এই প্রথমবার শাশুড়ি বৌমা মিলে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি জানো? আমাদের ঠাকুরবাড়িতে, দেওঘর, যেটা ঝাড়খণ্ডে রয়েছে। আমরা যাচ্ছি বাসে। আমাদের এখান থেকে কিন্তু দেওঘর যাওয়ার জন্য কোনো বাস পাওয়া যায় না। এটা পাথর প্রতিমা মন্দিরের সাইড থেকেই ভাড়া করা হয়েছে যাওয়ার জন্য। প্রত্যেকবারেই ট্রেনে যাওয়া হয়, কিন্তু এবারে আমার ছুটি নিয়ে একটু কনফিউজড হয়ে ট্রেনের টিকিটটাই কাটা হয়নি, তাই বাসেই যাচ্ছি। আর একটু বেলার দিকে আমাদের বাসটা এসে দাঁড়ালো ফতেপুর মন্দিরে। এখানে আমাদের দুপুরের লাঞ্চটা করব, তারপর সোজা একদম লং জার্নি হবে দেওঘরের জন্য। এখন বাজে প্রায় 12:30। মন্দিরে আমরা পৌঁছলাম। আর আমাদের ঠাকুরের মন্দিরগুলো তোমাদের আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি, প্রত্যেকটাই অসাধারণ থেকে অসাধারণ। প্রথমেই এসে খেতে বসেই ঠাকুরের প্রসাদ পেলাম। আর এখানে যারা বসছেন এনারা সবাই আমরা একসঙ্গেই বাসে যাচ্ছি। আর এই দেওঘর যাওয়ার মেন উদ্দেশ্যটাই তো তোমাদেরকে বললাম না, শ্রী শ্রী আচার্যদেবের জন্মতিথি উৎসব রয়েছে। বিশাল বড় উৎসব, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর এত গরমের মধ্যে বাসে যেতে না একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই উৎসবের টানে সবাই ভীষণ আনন্দ করতে করতে আমরা যাচ্ছি। এবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখান থেকে এবার বাসটা রওনা দেবে। এখানে দেখো একটা অ্যাকোরিয়াম রয়েছে, কত মাছ, কি সুন্দর লাগছে। তো চলো এবার বাসে ওঠা যাক। দেওঘর যেতে আমাদের এখান থেকে প্রায় সময় লাগে 12 থেকে 13 ঘন্টা। আমাদের যেতে যেতে সেই রাত 12টা হয়ে যাবে। বাসে উঠেই একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর চোখ খুলতেই দেখি আমাদের বাসটা হাওড়া ব্রিজ ক্রস করছে। ভীষণ গরম লাগছে এবার আস্তে আস্তে। কিছুটা এসেই বাসটা এক জায়গায় দাঁড়ালো, আর আমি একটু ঠান্ডা ঠান্ডা স্প্রাইট কিনে নিলাম। ভীষণ কষ্ট হচ্ছিল, জলও গরম হয়ে গেছে, তাই এটা দিয়েই গলা ভেজাচ্ছি। একটু বিকেল হতেই জানলার পাশে বসে বাইরের দৃশ্যটা দেখছিলাম, ভীষণ ভালো লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। রাতে তো পৌঁছাবো, তারপর ভিডিওটা কন্টিনিউ আর করছি না, একদম সকালে দেখা হচ্ছে।